হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি দেখো এদিকে মুগ ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি কড়াইতে। কী কী বানাচ্ছি আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। তো দেখো আমি মুগ ডালটা ভেজে তুলে নিলাম, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি আজকে বানাচ্ছি মোচার তরকারি। কী করে মোচার তরকারিটা আমি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে আমি ভেজানো বাদামগুলোকে দিয়ে দিলাম কড়াইতে ভাজার জন্য। তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর তার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো অ্যাড করে নেওয়ার পরে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমাকে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাগুলো দেখো ওর মধ্যে ভেজে নিতে হবে। আর তার সাথে আমি দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর এদিকে দেখো ভালো করে কিন্তু ভাজতেই হবে, না ভাজলে কিন্তু এগুলো হবে না। ভালো করে ভেজে নিচ্ছে। আর এদিকে একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম। জিরে আদা বাটা দেওয়ার পরে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। মশলাটাই কিন্তু ভালো করে করতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। আর এদিকে দেখো গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করে দিলাম। পুরো মশলা দেওয়া কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে মোচাটা অ্যাড করব। তবে এটাকে তার মধ্যে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর বলে রাখি, পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকবে। দেখা হলে আমার ভিডিওটাতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো আমি দেখো মুগ ডাল অ্যাড করে দিয়েছি, অ্যাড করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে মোচাটা আমি দিয়ে দিলাম। মোচাটাকে কিন্তু আমি ভাপিয়েই রেখেছিলাম। মোচাটাকে ভাপানোর পরে আমি দেখো মোচাটার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে দিলাম। আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম, তবে আলুটা তো সেদ্ধ ছিল না, তাই আলুটাকে আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ঢাকা বন্ধ করে দিয়েছিলাম কড়াইতে। ঢাকাটা খুলে দেখি মোটামুটি হয়ে গেছে। তো ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম।